এই সক্রাতের কঠিন মুহূর্তে বান্দার পিপাসা এত বেশি হয়, হাদিসে মুবারকায় এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার সক্রাত আরম্ভ হওয়ার পরে বয়ে বান্দার পিপাসা লাগে। পিপাসাটা এত বেশি হয়, সমস্ত পৃথিবীর নদী নালা খালবিল সব সাগরের পানি যদি তার মুখের ভিতরে দেয়া হয় তারপরেও তার পিপাসা মিটবে না। সাধারণ একজন মানুষের কষ্টটা কতটা হয় আপনি বুঝবেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্টটা পেয়েছেন তার 100 ভাগের 1 ভাগও যদি হয়, এই 1 ভাগ সক্রাতের কষ্টের জন্য বান্দা কালেমা ভুলে যায়। বলেন না নাউজুবিল্লাহ। বান্দার কষ্ট হওয়ার পরে বান্দা বেহুশ হয়ে মাথা একবার ওদিক একবার ওদিক করতে থাকে, একবার মাথা ডান দিকে একবার মাথা বাম দিকে বান্দা ঘুরায়, আর একবার আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দিকে অর্থাৎ আল্লাহর দিকে তাকায়। এমন হয় না? সক্রাতের অবস্থা এমন না? বান্দা একবার ডান দিকে একবার বাম দিকে একবার উপরের দিকে বারবার মাথা নাড়াচাড়া করে, কারণ বান্দা কষ্টটা সহ্য করতে পারে না।